অর্থনৈতিক মন্দার জেরে গেল ২৮ ডিসেম্বর থেকে ইরান জুড়ে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। এতে আরও ঘি ঢেলে দেয় আয়াতুল্লাহ আলী খামেনির সরকার। বিক্ষোভ দমনে সরকারের দমনপীড়ন ও কঠোর সিদ্ধান্তের কারণে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ। তবে মার্কিন সরকারের হুঁশিয়ারির পর ইরান সরকারের নমনীয়তায় কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে বিক্ষোভ পরিস্থিতি। কাজে ফিরছে মানুষ, স্বাভাবিক হয়েছে ইন্টারনেট। রিয়ালের ঐতিহাসিক পতন, লাগাম ছাড়া মূল্যস্ফীতি আর কঠোর নিষেধাজ্ঞা দেশটিকে ঠেলে দিয়েছিল নজিরবিহীন সংকটে। বিক্ষোভ দমাতে সরকার কার্যত ইন্টারনেট বন্ধ করে দেয়, ফলে অচল হয়ে পড়ে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত সবকিছুই। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রায় ১ মাস ধরে ইরানের অর্থনীতি প্রায় ৫০% সক্ষমতায় চলছে, ফলে জিডিপিতে ক্ষতি হতে পারে ২০ থেকে ৯০ বিলিয়ন ডলার পর্যন্ত। গেল বছর ডিসেম্বরে মার্কিন ডলারের বিপরীতে ধস নামে ইরানি রিয়ালের। ১ মার্কিন ডলারের মূল্য দাঁড়ায় প্রায় ১৩,৬০,০০০ রিয়াল, যা ইরানের ইতিহাসে সর্বনিম্ন। জানুয়ারিতে তা আরও নেমে যায় ১৪,২০,০০০-এ। মাত্র ৬ মাসে রিয়ালের মূল্য কমেছে ৫৬%। খাদ্যপণ্যের দাম বাড়ে গড়ে ৭২%। গত ৮ বছরে ইরানিদের ক্রয়ের ক্ষমতা কমেছে ৯০%-এরও বেশি। অর্থনীতিবিদদের ভাষায় দেশটি আটকে গেছে স্ট্যাগফ্লেশনে, অর্থাৎ প্রবৃদ্ধি প্রায় নেই, কিন্তু মূল্যস্ফীতি আকাশছোঁয়া। তবে এই সংকটের বড় কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ইরান। ২০০৬ সালে জাতিসংঘের পারমাণবিক নিষেধাজ্ঞা, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া, আর সর্বশেষ ২০২৫ সালে আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে ইরানের অর্থনীতি কার্যত অবরুদ্ধ। বর্তমানে ইরানের তেলের ৮০%-এরও বেশি কিনছে চীন, তবে তা হচ্ছে গোপনে, আন্তর্জাতিক নজর এড়িয়ে শ্যাডো ফ্লিট ব্যবহার করে। তবুও তেল থেকে আয়ের বড় অংশ আটকে আছে নিষেধাজ্ঞার কারণে। বিশ্লেষকদের মতে ইরানের এই সংকট রাতারাতি সমাধান কঠিন। বিক্ষোভ দমন করা গেলেও অর্থনৈতিক সংকট থেকেই যাবে, আর এই সংকট ভবিষ্যতে আরও বড় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ইরানের অর্থনৈতিক সংকট এখন শুধু অভ্যন্তরীণ সমস্যা নয়, এর প্রভাব পড়েছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও। প্রশ্ন এখন, ইরান দমন নীতিতে হাঁটবে নাকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় বাড়াবে কূটনৈতিক তৎপরতা? আরাফাত ইসলাম, ৭১।